আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রেজেন্টেশনে। আমরা আজকে শিখবো হচ্ছে আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন। তো আমরা প্রথমে যাই হচ্ছে আমাদের ওয়েবসাইটে। এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট। গুগলে যে যদি আপনি লেখেন www.masbiri.org, তাহলে এই ওয়েবসাইটটা আসবেন। এই ওয়েবসাইটে বেশ কিছু ভাবে রেজিস্ট্রেশন করা যায়। অনেকগুলো প্রসেস আছে, বাট আমি সব থেকে ইজি প্রসেসটা দেখাবো, যেটাতে সময় কম লাগবে। 1 মিনিটে রেজিস্ট্রেশন করা যাবে। এখান থেকে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। এই যে এখান থেকে। আবার আপনি যদি এইখানে ক্লিক করেন, এখান থেকেও রেজিস্ট্রেশন করা যায়। এই যে ডিটেলস এখানে চলে আসবে। হ্যাঁ, এখানে এখান থেকেই রেজিস্ট্রেশন করতে পারবেন। তো যারা একাডেমিক কোর্স করবেন, বিশেষ করে এনইউ এবং 7 কলেজ, তারা এখান থেকে করতে পারেন। বা যারা ফ্রিল্যান্সিং করবেন, তাদের জন্য এটা বেটার হয়। এখান থেকে করলে আমরা ডিটেলস পেয়ে যাই, এবং সেই অনুযায়ী আপনার হচ্ছে প্রয়োজনীয় সাপোর্টটা আমরা প্রোভাইড করতে পারি। ইংলিশ ভার্সন, বাংলা মিডিয়াম, এবং অথবা NU7 কলেজ, অথবা অন্য কোনো কোর্স যেগুলো স্যাট, IELTS ইত্যাদি। তো এখান থেকে করা যেতে পারে। আর একটা হচ্ছে যে, যদি আপনি ওইখান থেকে রেজিস্ট্রেশন না করেন, ধরেন আপনি যদি এইখান থেকে রেজিস্ট্রেশন করেন, এই যে ওয়েবসাইটে আসলেন, আসার পরে এখানে আসলেন, আসার পরে আপনি এই যে নিচে গেলে যে ভিউ আওয়ার কোর্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। এবং রেজিস্ট্রেশন ফর্মটা কেমন আসবে আমি দেখাই একটু। এটা একটু আউট হয়ে যায়। এই দেখেন, এই রেজিস্ট্রেশন ফর্মটা এরকম আসবে। এখন আপনি যেহেতু নতুন রেজিস্ট্রেশন করতে আসছেন, সুতরাং আপনার তো ইউজার আইডি আর পাসওয়ার্ড নাই। তো ইউজার আইডি আর পাসওয়ার্ড এর জন্যই তো আপনি রেজিস্ট্রেশন করতে আসছেন। সুতরাং আপনি এই যে রেজিস্টার নাও বাটনে ক্লিক করুন। এই যে এরকম ফর্ম আসবে। এইখানে আপনি নাম দিবেন। ধরেন আমি দিলাম এরকম এরকম একটা নাম আর কি। দিলাম হচ্ছে এমডি, এমডি রাসেল, রাসেল। এখানে ফার্স্ট নাম, মানে এমডি দিলেই হচ্ছে। রাসেল ইউজার নেম, ধরেন এমডি রাসেল, এটা আমার ইউজার নেম। ইমেল অ্যাড্রেস একটা দিলাম, ধরেন। পাসওয়ার্ড ধরেন আমি দিলাম হচ্ছে, লেটার আর অ্যালফাবেট মিলিয়ে দিবেন পাসওয়ার্ড, যাতে করে এটা রেস্ট্রিক্টেড থাকে এবং আপনার এই ইউজার পাসওয়ার্ড যেন মিস ইউজ না হয়। তাহলে লেটার এবং কম্বিনেশন দিব আমরা। যেমন ধরেন আমি দিলাম RASEL@321। ঠিক আছে, এইটারে কপি করে এখানে দিব। ঠিক আছে, দেন এখানে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করলে আপনার যে রেজিস্ট্রেশনটা, আচ্ছা এখানে রাসেল@326 321 দিয়েছিলাম, তাই না? রাসেল@321। ওকে, রেজিস্টার। হুম। তো এই দেখেন হচ্ছে যে এটা সেভ করলাম। এখন এই হলো আপনার রেজিস্ট্রেশন প্রসেস। হ্যাঁ, এইভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করলে আপনি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। এটা আপনার ড্যাশবোর্ড। এই যে রাশিয়ান দিয়ে রেজিস্ট্রেশন করেছি, এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। এবং এই ড্যাশবোর্ডে উম, এই ড্যাশবোর্ডে আপনার হচ্ছে আসার পরে আপনি এখানে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইলটা এখানে কি কি আছে সেটা আপনি দেখতে পাবেন, এবং ইমেল অ্যাড্রেসটা থেকে শুরু করে অন্যান্য সবকিছু আপডেট করে নিতে পারবেন। এনরোল কোর্স, আপনি কি কি কোর্সে এনরোল করেছেন সেটি সব এখানে অ্যাড থাকবে। আপনি যদি 10টা সাবজেক্টে রেজিস্ট্রেশন করেন, 10টা এখানে থাকবে কোর্স ডিটেল সহ। সুতরাং আপনি এই পেজে এসে এখান থেকে ক্লিক করে আপনি আপনার কোর্সে চলে যেতে পারবেন, ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে পারবেন। তারপরে কোশ্চিন অ্যান্সার, আপনার যদি কোনো কোশ্চিন থাকে সেগুলো আপনি এখানে অ্যান্সার করতে পারবেন। করলে আমরা হচ্ছে যে সেগুলো রিপ্লাই দিতে পারবো। এখান থেকে কোশ্চিন অ্যান্সার করতে পারবেন। এবং যখন কাজ পড়া এখানে এসে আপনার কাজ শেষ হয়ে যাবে, লগ আউট করে বের হয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমরা ড্যাশবোর্ডে যদি যাই, ড্যাশবোর্ডে হচ্ছে আপনার যতগুলো কোর্সে আপনি এনরোল করবেন বা করেছেন, সবগুলো এখানে সাজানো থাকবে। এটা কখনো হারিয়ে যাবে না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, 1 ইয়ার পর্যন্ত কোর্স থেকে যায়। এবং কোনো কোনো ক্ষেত্রে
ডিলিট করা হয় না, যেগুলো লাইফ টাইম কোর্স। কিছু কোর্স আছে যে লাইফ টাইম, যেটা কন্টিনিউয়াসলি আপডেটেড হতে থাকবে এবং আপনিও শিখতে থাকবেন গ্র্যাজুয়ালি। যেমন ধরেন ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোর্সগুলো, সে ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্সগুলো কখনো শেষ হয় না, কন্টিনিউয়াসলি চলতে থাকে, আপডেট আসতেই থাকে আসতেই থাকে। সুতরাং এই কোর্সগুলোতে আপডেট আসলে আপনি আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। হ্যাঁ, সুতরাং এইখানে আহ, তারপরে এই যে প্রোফাইল, যেটা দেখেন সেট ইউর প্রোফাইল, এই যেখানে ক্লিক নাও হিয়ার, এখানে ক্লিক করে আপনি আপনার প্রোফাইল সেট করতে পারেন। এখানে আপনার পিকচার আপলোড করতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে নতুন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, চেঞ্জ পাসওয়ার্ড, কারেন্ট পাসওয়ার্ড বর্তমানে যেটা আছে সেটা দিবেন। তারপরে নতুন পাসওয়ার্ড কি চান সেটা দিবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখান থেকে দেখলাম ড্যাশবোর্ডে আবার যাই একটু। এই যে এখানে দেখেন আপনি এনরোল কোর্স জিরো, অ্যাক্টিভ কোর্স জিরো, কমপ্লিটেড কোর্স জিরো, কয়টা কোর্স কমপ্লিট করেছেন সেটাও কিন্তু এখানে দেখাবে গ্র্যাজুয়ালি। সো এইটি হচ্ছে আপনার ওন ড্যাশবোর্ড, এবং এই ড্যাশবোর্ডের সাথে আপনি সবসময় সংশ্লিষ্ট থাকবেন, এবং হচ্ছে যে আহ, থেকে আপনার এই পেজের সাথেই কোর্সগুলো অটোমেটিক্যালি আপডেট হতে থাকবে। তো আশা করছি বুঝতে পেরেছেন, এবং এখানে আপনারা লিঙ্ক গুলো পেয়ে যাবেন। হুম। আর হচ্ছে কুইজ যেগুলো, সেগুলোর লিস্ট আপনারা এখান থেকে ওই যে পেজের লিঙ্কটা পেয়ে যাবেন, এখানে অ্যাড হবে। তারপরে হচ্ছে আহ, এই টোটাল আর কি, এটা হচ্ছে পার্সোনাল ড্যাশবোর্ড, পার্সোনাল মানে অনলাইন প্লেস আপনার, যেখানে আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন পেজটাকে সুন্দর করে, ছবি টবি দিতে পারবেন। হ্যাঁ, দিয়ে নিজের মতো করে আপনি সাজিয়ে নিতে পারবেন। অর্ডার হিস্টোরি, যেগুলো যেগুলো আপনি কিনেছেন সেগুলো থাকবে। হ্যাঁ, কোন দিন কিনেছেন ডেটও থাকবে। কোশ্চেন আনসার, এখানে কোশ্চেন আনসার গুলো পেয়ে যাবেন। তো আশা করছি এটা খুবই সিম্পল একটা প্রসেস, এই সিম্পল প্রসেসটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশনটা করবেন, তাহলে এটাই সুবিধা হবে। আর যারা হচ্ছে যে আম, আহ, উম, ইতে সময় আছে, তারা এটা প্রসেসটা অ্যাপ্লাই করতে পারেন। তাহলে আর আপনাকে সেকেন্ড টাইম কোনো ইনফরমেশন দিতে হবে না, কারণ এটা দিয়ে রেজিস্ট্রেশন করার পরে আমরা আরো কিছু ইনফরমেশন আপনার কাছে মেলে চাইবো। আর এটা যখনই আপনার এটা এই যে আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে গেলে আপনি সাথে সাথেই ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে গেলে, আহ, যদি আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করে থাকেন, আমি যেটা দেখালাম যে প্রসেসটা, তাহলে তো আপনার ইউজার আইডি পাসওয়ার্ড আপনি জানেন, এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে আপনি কিন্তু এখানে আসতে পারবেন। আমি যদি এখান থেকে বের হই, ধরেন এখান থেকে আমি লগ আউট করবো, স্টুডেন্ট লগ আউট করলাম। হ্যাঁ, লগ আউট, লগ আউট করলাম। লগ আউট করলে তো আমার এরকম একটা আসবে, তাই না? দেখেন, এরকম পেজটা আসবে, কারণ আমরা এটা আসছিলাম থেকে, সেটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে আমরা দেখবো যে আমরা এখান থেকে আসছিলাম, তাই না? এই যে ভিউ আওয়ার কোর্স, এখানে আমাদের পেজে যে এই যে এখানে যে ভিউ আওয়ার কোর্স, এখান থেকে আসছিলাম। অথবা এই যে আইকন, এখান থেকে ক্লিক করে আসতে পারি, তাই না? আসলে এই যে এরকম আসবে। তো এরকম আসলে আমার তো ইউজার আইডি পাসওয়ার্ড আমি পেয়ে যাচ্ছি সাথে সাথে, ইনস্ট্যান্টলি। তো এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলাম, রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে এই ফর্মটা ফিল আপ করবো, করার পরে সাবমিট রেজিস্টার বাটনে ক্লিক করবো। ক্লিক করলেই আমি আমার হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে ইন করে আমাকে এই যে এরকম একটা জায়গায় নিয়ে যাবে। দেখেন, এই যে এরকম পেজ আমি সাথে সাথে পেয়ে যাবো, এই পেজটা আমি সাথে সাথে পেয়ে যাবো রেজিস্ট্রেশন করার সাথে সাথে। তো সাথে সাথে পেয়ে গেলে তো আপনার আর কোনো প্রবলেম নেই, তখন আপনি এটাকে নিজের মতো করে সাজায় নেবেন। এই ইউআইডি পাসওয়ার্ড দিয়ে সাজিয়ে নেওয়ার পরে এইটাতে আপনার যে কোর্সটা জন্য আপনি এনরোল করেছেন, বা যে কোর্সের জন্য আপনি পেমেন্ট করেছেন, সেই কোর্সটা এখানে অ্যাড হবে। পেমেন্ট না করলে কিন্তু অ্যাড হবে না, পেমেন্ট করলে অ্যাড হবে। আর যারা এক্সিস্টিং স্টুডেন্ট রয়েছেন, তাদেরগুলো আমরা অ্যাড করে দিচ্ছি গ্রাজুয়ালি, ওয়ান বাই ওয়ান। অনেক স্টুডেন্ট তো, যাতে ফলে সময় লাগবে, ওয়ান বাই ওয়ান হয়ে যাবে। তাহলে এইটা রেজিস্ট্রেশন প্রসেস, ফার্স্ট রেজিস্ট্রেশন প্রসেস। এই রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করার পরে যদি আপনার কোর্সটা যেটার জন্য এনরোল করেছেন সেটা যদি পেইড কোর্স হয়, তাহলে আপনার এই পেইড টাকা পেমেন্টের পরে এটা অ্যাড হয়ে যাবে এখানে। আর যদি ফ্রি কোর্স হয়, তাহলে এটা মোটামুটি 24 আওয়ার্স এর মধ্যে আপনার এখানে চলে আসবে, এই যে এনরোল কোর্স, এখানে এখানে চলে আসবে, তাই তো? যেমন আমরা যে এখানে ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা আমরা কিছু লোক অ্যাপয়েন্ট করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা হচ্ছে ফ্রি সাপোর্টটা দিব, বা ফ্রি ট্রেনিংটা হবে। সো এখানে তারা রেজিস্ট্রেশন করলে তাদের এই ইটা এখানে চলে আসবে। তো এটি হলো ব্যাপার, যে আর এক্সিস্টিং স্টুডেন্ট যারা আগে পেমেন্ট করেছে, তাদেরগুলো এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। সুতরাং রেজিস্ট্রেশনটা আপনি হলো কিনা সেটা কিন্তু আপনি সাথে সাথেই বুঝে যাবেন। রেজিস্ট্রেশনটা হলো কিনা সাথে সাথে সাথেই বুঝে যাবেন, কারণ হচ্ছে আপনার এই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করার সাথে সাথেই যখনই আপনি সাবমিট রেজিস্টার বাটনে ক্লিক করবেন, তখনই আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এই যে এরকম।
এই জিনিসটা পাবেন আপনি। এখন এখানে পেয়ে আপনারা দেখেন, এখানে দেখাচ্ছে সেট ইউর প্রোফাইল ফটো, এখানে আপনি চলে যাবেন। এখানে যে আপনি যে কোনো ফটো, আপনার ফটো বা যে কোনো ফটো, যেখানে ক্লিক করলে এখান থেকে আপনি ফটো আপলোড করতে পারবেন কম্পিউটার থেকে, যে আপলোড ফটো, ডিলিট, তো আপনি আপলোড করতে পারবেন। এখানে কাভার ফটো দিতে পারবেন আপনার পছন্দ মতো। তারপরে এই যেগুলো সব ইনফরমেশন আপনি এখানে চেক করে নিতে পারবেন, আপডেট করে নিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা আপনাকে যে ইনফরমেশন গুলো আপনার ড্যাশবোর্ডে থাকবে, সেই ড্যাশবোর্ডে আমরা হচ্ছে জিনিসগুলো অ্যাড করে দেবো, যাতে করে আপনি এখান থেকে ফুল সাপোর্টটা পেতে পারেন আর কি। যে কোর্সে এনরোল করবেন সেই কোর্সটা এখানে চলে আসবে। তাহলে আমি যদি সামারাইজ করি, তাহলে হচ্ছে সব থেকে ইজি প্রসেস হচ্ছে দুইটা। একটা হলো এখানে এই বাটনে ক্লিক করা। আমি যদি লগ আউট করি, এই যে এখানে বাটনে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা এখানে যদি আমার ইউজার আইডি পাসওয়ার্ডের জন্য আমি রেজিস্ট্রেশন করার জন্য আসি, তাহলে আমি রেজিস্টার বাটনে ক্লিক করব। আর আমার যদি আইডি পাসওয়ার্ড থাকে তাহলে এটা রেজিস্ট্রেশন, এই যে ফর্মটা, এই ফর্মটা ফিল আপ করে যখনই আপনি সাবমিট করবেন, যখনই আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন, সাথে সাথে আপনি কিরকম একটা ইন্টারফেস পাবেন, এই যে এরকম, এরকম একটা ইন্টারফেস পাবেন। সো সাথে সাথেই কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যাবে, এটা অটোমেটেড হয়ে গেছে। সুতরাং যারা রেজিস্ট্রেশন করেন নাই, তারা এখনই এইভাবে রেজিস্ট্রেশন করে কমপ্লিট করে ফেলেন। আর যারা করেছেন তাদের দরকার নাই। আর যারা পুরানি স্টুডেন্ট আছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করবো, ও লেভেল, এ লেভেল এবং ন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইংলিশ ভার্সন, তারা সবাইকে রিকোয়েস্ট করবো এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলা, যাতে করে আপনার পেজে আপনার কোর্সটা অ্যাড হয়ে যায় দ্রুত। আশা করছি বুঝতে পেরেছেন, কোনো কোশ্চেন থাকলে জানাবেন।